ডিবি হেফাজতে কোটা আন্দোলনের ৩ সমন্বয়ক। কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার ডিবি হেফাজতে রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার ডিবি প্রধান মোহাম্মদ হারুনুর রশিদ। শুক্রবার রাতে তিনি গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করে বলেন, নিরাপত্তার স্বার্থে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। এর আগে গতকাল বিকেলে রাজধানী গণস্বাস্থ্য কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় এই ৩ জনকে তুলে নেওয়া হয় বলে অভিযোগ করেন অন্য ২ সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও আব্দুল হান্নান মাসুদ। তবে ধানমন্ডি থানার ওসি শাহজাহান মণ্ডল বলেন, আমরা এই বিষয়ে অবগত নই। পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম এক ফেসবুক পোস্টে লিখেন, আমাদের অন্যতম সমন্বয়ক নাহিদ ও আসিফকে গণস্বাস্থ্য হাসপাতাল থেকে সাদা পোশাকে আবার তুলে নিয়ে যাওয়া হয়েছে। এভাবে সমাধান চান আপনারা? মনে রাখবেন, ভয় দেখিয়ে কখনো আন্দোলন শেষ করা সম্ভব নয়। হাসপাতালে একাধিক চিকিৎসক ও নার্স জানান, বিকেল ৪টার কিছু পরে তাদের তুলে নেওয়া হয়। গত কয়েকদিন ধরে গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন তারা, ছিলেন নজরদারিতে। বৃহস্পতিবার সন্ধ্যা থেকে তাদের সঙ্গে কাউকে দেখা করতে দেওয়া হয়নি। নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ এর আগেও তাদের তুলে নিয়ে নির্যাতনের অভিযোগ করেছিলেন। ৩ সমন্বয়ক নিরাপত্তাহীনতায় ভুগছিলেন বলে ডেকে নেওয়া হয়েছে দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর। ডিবি হেফাজতে রয়েছেন কোটা সংস্কার আন্দোলনের প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদার। তবে তাদের নিরাপত্তার স্বার্থে হেফাজতে নেওয়া হয়েছে, কাউকে তুলে আনা হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। শুক্রবার রাতে চলমান পরিস্থিতি নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর সাথে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি একথা বলেন। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নাহিদ ইসলাম সহ কোটা আন্দোলনকারী নেতারা নিজেরাই নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাদের নিরাপত্তার জন্য আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি আরও জানান, উন্নতি হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির, তবে পুরোপুরি স্বাভাবিক হলেই কেবল তুলে নেওয়া হবে কারফিউ। সেজন্য দেশবাসীকে আরও কিছুদিন ধৈর্য ধরতে বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। কারফিউ শিথিলের সময় আরও বাড়বে কিনা জানা যাবে আজ। নতুন নির্বাচনের দাবি ডক্টর মোহাম্মদ ইউনূসের। বাংলাদেশের সাম্প্রতিক সংকট উত্তরণের জন্য জনগণের ম্যান্ডেট দিয়ে গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য স্বল্প সময়ে মধ্যবর্তী নির্বাচনের পক্ষে মত দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, গণতন্ত্রের সব সমস্যার সমাধান দিতে পারে একটি প্রকৃত, অবাধ ও সুষ্ঠু নির্বাচন। জনগণের নির্দেশনায় গণতন্ত্রের সমস্যার প্রতিকার সম্ভব, কারণ রাষ্ট্রের মালিক জনগণ, সরকারে থাকা কিছু মানুষের জন্য নয়। এছাড়া বাংলাদেশে হত্যাকাণ্ড বন্ধে তিনি বিদেশিদের প্রতি সহায়তার আহ্বান জানিয়েছেন। গতকাল শুক্রবার ভারতের দ্য হিন্দু পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে এসব কথা বলেছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বর্তমানে অলিম্পিক গেমসের স্পেশাল গেস্ট হিসেবে তিনি প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নেন সাংবাদিক সুহাসিনী হায়দার। জানুয়ারিতে নির্বাচনে জয় পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এখনই পদত্যাগের আহ্বান জানানো অগণতান্ত্রিক কিনা এমন এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণতন্ত্রের প্রতি আমরা প্রতিশ্রুতিবদ্ধ এবং গণতন্ত্র নিয়ে থাকতে চাই। আপনি ফ্রেশ নির্বাচিত হন বা না হন, অথবা জনগণের মতামতের তোয়াক্কা না করে আপনার পদের লঙ্ঘন করছেন। গণতন্ত্রে এটা কোনো বিষয় নয় যে আপনি জনগণকে সুরক্ষিত রাখার দায়িত্বপ্রাপ্ত, তাদেরকে হত্যার নয়। বিরোধী দলে কিছু মানুষকে তুলে নিয়ে যেতে পারেন না যাতে তাকে গ্রেপ্তার করা যায়। একটি কল্পিত ক্রাইমে তাকে অভিযুক্ত করতে পারে সরকার, গ্রেপ্তার করতে পারে, তাকে জেল দেওয়া হতে পারে। এটা আইনের শাসন নয়। গণতান্ত্রিক আদর্শে কোনো প্রক্রিয়া চালানোর কিছু নিয়ম আছে। এ অবস্থায় সরকারের পদত্যাগ করা উচিত কিনা প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, গণতান্ত্রিক কাঠামোর অধীনে এমন পরিস্থিতির উদয় হলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নিতে হয়। সব সমস্যার সমাধান আছে গণতন্ত্রে। এ বিষয়ে আপনাকে নতুন করে রায় দেওয়ার জন্য আমার কাছে কিছু নেই। নতুন নির্বাচন প্রসঙ্গে প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনূস বলেন, অবশ্যই সব রাজনৈতিক সমস্যার সমাধান হলো নির্বাচন। যখন কোনো বিষয় কাজ করে না, তখন আপনাকে জনগণের কাছে যেতে হয় তাদের নির্দেশনা পেতে। আদতেই তারাই দেশের মালিক। নিশ্চিত করতে হবে যে সেই নির্বাচন একজন জাদুকরের নির্বাচন না হয়ে হবে একটি খাঁটি নির্বাচন।